চমৎকার। একেই মনসা, তার উপর ধুনোর গন্ধ। মানে তুমি কি হিয়া, নিজের ভালো তো পাগলেও বোঝে, তুমি কিছুই বোঝো না? আমি কি আবার কিছু গন্ডগোল করে ফেললাম? উজানি তো বললো, আমি তো। ভগবান, একে আমি কি করে বোঝাবো? ও জানে তো বললো তাই। হিয়া, একবার শোনো তো। আসছি। ও ডাকছে, যাই। নিশ্চয়, যাও যাও যাও, সুরে সুর মেলাও গিয়ে, যাও যাও। ডাকছিলে কেন? কি দেখছো এত মন দিয়ে? না, কোনো লাভ হলো না। কিসের লাভ? শান্তা মাসির কেস হিস্ট্রি আর ডিটেল রিপোর্টস পাঠিয়েছিলাম স্টেটসে, স্যারের কাছে। উনি রিপ্লাই করেছেন, জানতাম কোনো লাভ হবে না, আর কোনো আশা নেই। শান্তা মাসি আর বাঁচবেন না? না, তুমি তো অপারেশন করলে, তাও ভালো হবেন না? আমার কতটুকু ক্ষমতা হিয়া? আমি জানি তুমি ঠিক পারবে। তুমি। না হিয়া, শান্তা মাসি যদি আর কিছুদিন আগে আসতো তাহলে হয়তো পারতাম। তবে যে ওরা বললো খুব ভালো অপারেশন হয়েছে। অপারেশনটা করে শান্তা মাসির আয়ু হয়তো কয়েকদিন বাড়ানো গেছে, মৃত্যুর আশাটা হয়তো কয়েকদিন পিছিয়ে দিতে পেরেছি, কিন্তু আটকাতে পারিনি। মেডিকেল সায়েন্সের ক্ষমতারও একটা সীমা আছে হিয়া, এখানে মিরাকেল বলে সত্যি কিছু হয় না। তোমার খুব কষ্ট হচ্ছে না? হিয়া, আমরা ডাক্তাররা কাজ করতে করতে যন্ত্রের মতো হয়ে পড়ি। রোগ ভোগ, মৃত্যু, এসব কোনো ঘটনা তেমনভাবে আমাদের নাড়া দিতে পারে না। আজ অবধি অন্তত আমার কোনো পেশেন্টের জন্য এত কষ্ট হয়নি। আমি যে তোমার মায়ের বন্ধু, তোমার মাসি। কেন জানি না মনে হচ্ছে আমার মার প্রিয় লোকজন, প্রিয় অ্যাসোসিয়েশন সব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আর অনেক চেষ্টা করে আমি ধরে রাখতে পারছি না। অত ভেবো না। হিয়া, হুম? তোমাকে থ্যাঙ্কস বলা হয়নি। কিসের জন্য? তুমি মনের জন্য যা যা করেছো, করছো। উজান চুপ করো প্লিজ, এসব বললে কিন্তু আমি ভীষণ রাগ করব। বিয়ের পর প্রথম একসঙ্গে কাটানো রাতটা নিয়ে তুমি নিশ্চয়ই অনেক স্বপ্ন দেখেছিলে, দেখনি? আমি তোমার সেই স্বপ্ন ভেঙে দিয়েছি। তোমার স্বপ্নের সেই ফুলশয্যার রাত আমি আজও তোমাকে উপহার দিতে পারিনি। আই এম সরি হিয়া। উজান আর বলো না প্লিজ। মনের কোনো দোষ নেই হিয়া, ও খুব ভালো মেয়ে। জানি তো। আমাদের ওর পাশে দাঁড়াতে হবে। নয়তো একদম একা হয়ে যাবে। আমরা ছাড়া তোর আর কেউ নেই, বলো? শ্বশুর তো বলছিল একবার ওখানে যাওয়ার কথা, তা আমি বললাম মঞ্জুরি আসবে। মঞ্জুরি আয়, একবার কাছে আয়। এই তো আমি।
কি সব আটপৌরে ম্যারে কাপড় পরে থাকিস? মা, এটা নার্সিং হোম। তাতে কি হয়েছে? উজান কতবার আসছে যাচ্ছে, একটু সুন্দর করে সেজে থাকলেই তো পারিস। মা, তুমি বড্ড বেশি কথা বলছো, ঘুমিয়ে পড়ো। করবো না, আমি এখন কথা বলবো। শোন না, শোন না, সবসময় সুন্দর করে সেজে গুজে থাকবি কেমন? দেখি তো আমার কালো মেয়েকে কে খারাপ বলে। গোটা সংসারটার দায়িত্ব এসে পড়বে কিন্তু তোর কাঁধে। মা, বাড়িতে গিন্নি বলে তো কেউ নেই, কত দায়িত্ব। তবে তুই তা নিয়ে চিন্তা করিস না, অমলেন্দুদার মতো মানুষ হয় না। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস মঞ্জুরি? ফোন করতে। উজানকে? ও বলেছে তুমি যদি ঠিক থাকো তাহলে আমাকে একটা ফোন করতে। আয় আয় মা, আয়। কি হবে এসবে? তুমি তো বলেই খালাস, কিন্তু আমার ছোটবেলার বন্ধু যেখানে থাকবে সে বেচারি তো জিনিসপত্র কিছুই নিয়ে আসেনি বাড়ির থেকে। তাই ভাবলাম এই কয়েকটা জিনিস একটুখানি গোছগাছ করে গেস্ট রুমে রেখে দিই, তাহলে ওর সুবিধা হবে না? কি হলো? খুব পরিশ্রম হচ্ছে না? উজান, কি যে বলো তার ঠিক নেই। বাড়িতে কোনো কাজই নেই, বসে থেকে থেকে আমি হাঁপিয়ে গেছি। অ্যাবসলিউট। মন তো সারাদিন টিউলিপেই থাকবে, শুধু রাত্রিবেলাটুকু বিশ্রাম নেওয়ার জন্য ওকে আমি এখানে আসতে বলেছি। জানি তো। ওর তো খুবই অসহায় অবস্থা। ওদের যারা আত্মীয় স্বজন, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, তারা কেউই বিশেষ সুবিধার লোক নয়। ওদের ভাগে একটা মাত্র ছোট্ট ঘর করেছে, তা নিয়েও মামলা চলছে। মেয়েটার জীবন তো খুবই অনিশ্চিত। সব দিক ভেবে আমি ওকে এখানে আসতে বলেছি। ভালোই করেছো। তুমি না বললে আর কে বলবে বলো? গেস্ট রুমে রেখে আসি। হিয়া, আমি জানি তোমার একটু অসুবিধা হবে, কিন্তু বিশ্বাস করো আমার কাছে আর কোনো উপায় ছিল না। উজান, অসুবিধা কিন্তু এবার আমার হচ্ছে। তুমি যদি এসব কথা বলতে থাকো তাহলে কিন্তু আমি কোনোদিনও তোমার সঙ্গে কথা বলবো না, ভীষণ রেগে যাবো। মন খুব বুদ্ধিমতী মেয়ে, ও এমন কিছু করবে না যাতে তোমার। জানি, অ্যান্ড ট্রাস্ট মি, আমিও খুব চেষ্টা করবো যাতে ওর কোনো হ্যালো, কি বললি? তোকে চিনতে পেরেছে তো? প্রচুর কথা বলছে, একবার দেখতে হবে। হ্যাঁ, তুই টিলিপে থাক, আমি আসছি ওখানে। কি হলো? মন ফোন করেছিল, শান্তা মাসি হঠাৎ প্রচুর কথা বলতে শুরু করেছে। দ্যাটস গুড, সে তো ভালো কথা। উজান, আমাকে একবার শান্তা মাসির কাছে নিয়ে যাবে? আমার তো ওনার সঙ্গে দেখাই করা হয়নি। ঠিক আছে, তুমি তৈরি হয়ে নাও, 10-15 মিনিটের মধ্যে বেরোবো। এখন আবার কোথায় বেরোচ্ছিস? টিউলিপে। হিয়াও যাবে আমার সঙ্গে। কি? হিয়া? অসম্ভব। এই নাও, এটা মা তোমার জন্য পাঠিয়েছে। এটা তো সিঁদুরের কৌটো। নতুন বউরা তো সিঁদুর পরে।
কি সুন্দর লাগে দেখতে। তুমি পড়ো না? না, এখানে আকাশ নীল